হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা মিলন ব্লগ। তোমাদের আমাদের এই পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো দেখো, আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, কেননা রাত থেকে প্রচণ্ড হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো পুরো একদম আমার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম জলে ভরে টাইটুম্বুর হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও। আর দেখো, বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, রাত্রে বৃষ্টি হলে তো বেশি ভালো লাগে, কেননা ঘুমটাও খুব সুন্দর হয়। আর এখন তো বর্ষাকাল, এখন তো বৃষ্টি হবেই, মানে বৃষ্টিরই সময়, সব সময় বৃষ্টিই লেগে আছে। তো আমার হাজব্যান্ড তো সকাল সকাল বেরিয়ে গেছে। তো চলো দিনটাকে শুরু করে দেখ। আমার হাজব্যান্ড ক্যাম্প থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল, ওইখানে পেরেছিল। কাঁঠালটা কিন্তু ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু অনেকটা বড়। এই দেখো, আমি হাত দিয়েছি মাঝে, দেখো অনেকটা বড়। কিন্তু আমি বুঝতেই পারিনি, ও বলে মাঝে মাঝে দেখো এইখানে কবে কবে পচে গেছে, বুঝতেই পারিনি। তো আজকে আরও আছে আমার পাশে, আশেপাশে ওর ফ্রেন্ডদেরকে ডেকে আমি দিয়ে দেবো। কিন্তু ওপরে পাকেনি, বোঝাও যাচ্ছে না। এই দেখো, অতটা পাকেনি, কিন্তু এইখানে আবার পচে গেছে। কেন এরকম হচ্ছে জানি না, কিন্তু আমাদের বাড়িতেও কাঁঠালের গাছ আছে, কিন্তু কাঁঠাল এইরকম হয় না। কোনো কোনো কাঁঠাল হয়তো বা হয়, সব অন্য জাতের ওপর নির্ভর করে। তো তো দেখো, কাটার পর দেখবো কেমন ভিতরটা হবে। দেখো, আমি কাঁঠালটা ভেঙে ফেলেছি, এই দেখো। আর দুটো ফ্রেন্ড ছিল, ওদেরকে দিয়ে দিয়েছি, মানে এর চেয়ে বেশি বেশি করে 2 ভাগ দিয়ে দিয়েছি। আর এটা আমার ওদের বাচ্চা কাচ্চা আছে, তার জন্য ওদেরকে বেশি দিয়েছি। আর আমার তো ভেতরে ভালো ছিল, মানে একটু একটু ইয়ে হয়েছে, বাকি সব রয়াগুলো ভালো ছিল। তো দেখো, কেটে ফেলেছি, সকাল সকাল হাঁপিয়ে গেছি। বাড়িতে এত বড় কাঁঠাল কাটেনি, শাশুড়ি কাটে না, মা কাটে। তো ঠিক আছে। তো ওরা তাড়াহুড়োর মধ্যে এসেছিল, তোমাদের দেখাতে পারিনি, কারণ সব নাস্তার টাইম 9টা বাজে, সব বাচ্চাদেরকে নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। তারপরে আবার এসেছে, আমার হাজব্যান্ডটা ডিউটি যাবে, তো তাড়াহুড়ো, তার জন্য ওদেরকে দেখাতে পারিনি। তো চলো, আমি নাস্তা করে তোমাদের সঙ্গে দেখা করবো। তো তার আগে বলি, তোমাদের কাদের কাদের আমার মতো এই তোমাদের এই কাঁঠালের বিচি ভালো লাগে। এই কাঁঠালের বিচি, যে সারগুলো যেগুলো নষ্ট হয়ে গেছিল সেইগুলো থেকে বিচি বার করে নিয়েছি, এবার ধুয়ে এগুলো শুকিয়ে সবজির মধ্যে রান্না করব। আর ভেজেও ভালো লাগে আমার। তো মানে কি বলবো, মাছ মাংসের চেয়েও মনে হয় কি কাঁঠালের বিচি বেশ সব থেকে বেশি আমার ফেভারিট। মানে মাছ মাংস না থাকলে যদি কাঁঠালের বিচি থাকে, আমি খেয়ে নেবো ভাত। তো কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও, যে তোমাদের কার কার কাঁঠালের বিচি ফেভারিট, ভালো লাগে খেতে। আমার তো খুব খুব ভালো লাগে। বিচিগুলোকে ধুয়ে নিই, এই দেখো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর যেগুলো আছে তারপরে ওগুলো খাওয়া দাওয়ার পর ধুবো, খাবে তারপরে বের করবো, তারপরে ধুবো। এর নাম কি গো? অঙ্কিতা। শুধু ভুলে যায়, কবে রুমে আসবে আমার? বাই। ছাতা নিয়ে আগে আগে দৌড়ছে না বন্ধু। তো হ্যালো বন্ধুরা, আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তো এখন রান্না শুরু করব। স্নান করে একটু লেটে হয়ে গেল, চুলগুলো শুকোতে হয়েছে, কেন মাথা যন্ত্রণা করে চুল না শুকোলে। আর রান্না দেরি হলে অসুবিধা নেই, কেন আমি খাবো একা এখন, কেন আমার হাজবেন্ড তো সেই সন্ধ্যাবেলায় আসে, গোটা দিন আসে না। আমি যখন ইচ্ছা রান্না করি, যখন ইচ্ছা খাই। আর আজকে মেঘলা মেঘলা ভাব, তো পুরো অন্ধকার অন্ধকার লাগছে রুমটা, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদেরকে তো সকালে দেখিয়েছি। তো একদম মেঘলা মেঘলা অন্ধকার হয়ে গেছে ঘর। তো চলো রান্না শুরু করি। তো আমি এখন চালটা ধুয়ে নেব। আমি চালটা ধুতে থাকি, আর তোমরা কিন্তু সঙ্গে থাকবে, কোথাও যাবে না। তো এখন ভাতটাকে বসিয়ে দিলাম, এবার আমি বেটে নিব। কচু আলুটা স্নান করার আগে সিদ্ধ করে, মানে কুকারে সিদ্ধ করে স্নান করতে চলে গেছিলাম। তো এই তো আমি পরিষ্কার করে নিয়েছি। আর 2 পিস মাছ রেখেছিলাম, আগের দিনের মাছ 2 পিস রেখেছিলাম এর সঙ্গে রান্না করার জন্য। তো এটার জন্য অত অল্প বাটা কষা লাগবে, তো তার জন্য আমি মিক্সি ইউজ করব না, আমার কাছে শিলপাট্টা আছে। তো শিলপাট্টাতে আমি বেটে নেবো। তো চলো বেটে নিই, তোমরা সঙ্গে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, যেন পরের ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো বেটে নিই। তো দেখো, আমি এই দেখো বেটে নিয়েছি। এইটুকু বাটার জন্য মিক্সি আমার ব্যবহার করতে ইচ্ছা করে না, কেন হতে চায় না। যদি বেশি সবজি করি আরো 2-3টে, তাহলে মিক্সিতে করে নিই। কারণ দেখো, আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এই দেখো মাছ।
তো আমার এখন ভাতটা হয়ে গেছে, তো সবজিটা এখন রান্না করব। তো চলো সবজিটা রান্না করি, তোমরা দেখো। তো দেখো আমি এই কচু আলুটা কষাচ্ছি, কষিয়ে জল ঢেলে দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। তো এটা আমি যতক্ষণ রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে দেখা করছি। তো খাওয়া দাওয়ার পর আমি মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে, আর ভালো লাগছিল না, কেন কিছু দেখানোরও ছিল না, তার জন্য তোমাদেরকে দেখায়নি, কেন শুয়েছিলাম মোবাইল দেখছিলাম। এর মধ্যে তোমার দাদা ভাই চলে এসছে, দেখো এসে বলছে যে মানে আজকে আসতে কষ্ট হয়ে গেছে, কেননা ট্রাফিক খুব জাম বৃষ্টিতে। তো তখন তোমাদেরকে এই কাঁঠালগুলো দেখানো হয়নি, দেখো কাঁঠালগুলো মানে সারগুলো কত সুন্দর আর বড় বড়, কিন্তু অত মিষ্টি নেই। তো আমি ওকে কাঁঠাল খেতে দিয়ে দিয়েছি। আমি যতক্ষণ কাঁঠাল খাচ্ছি ততক্ষণ ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক ফলো আর শেয়ার করে দিবে, ততক্ষণ আমি কাঁঠালটা খেয়ে নিই। ওকে, তো এখানে ভিডিওটা শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে অবশ্যই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, টাটা।